যে আমাদের এই জিনিসটা বাগান, আমাদের যে দশের সবারই পয়সা দিয়ে যে দশের পয়সা দিয়ে যে বাগানটা কেনা ছিল, সেই বাগানটা দুজন মিলে বিক্রি করে পালিয়ে যায়। তৃণমূলের মেম্বার হোক বা তৃণমূলের কোনো নেতা হোক বা তৃণমূলের কোনো কর্মী হোক, তিনি যদি বিক্রি করে থাকেন এবং টাকা নিয়ে পালিয়ে থাকেন, তদন্ত করে আইন প্রক্রিয়ার মাধ্যমে ব্যবস্থা করা। মৎস্য সমবায় সমিতিতে কোটি টাকার আর্থিক তছরূপ এবং সম্পত্তি লুটের অভিযোগ তৃণমূল নেতা তথা সমবায় সম্পাদকের বিরুদ্ধে। সমিতির অফিস জুড়ে পড়ল সেই দুর্নীতির পোস্টার। সেই পোস্টারে সরাসরি সমিতির ম্যানেজারের নাম উল্লেখ করে অভিযোগ তোলা হয়েছে। পুরাতন মালদার শাহপুর পঞ্চায়েতের বিটি কলোনি এলাকার প্রায় 400 জন মৎস্যজীবী এই সমবায় সমিতির সদস্য। তাদের অভিযোগ, সদস্যদের অন্ধকারে রেখে একের পর এক সম্পত্তি বিক্রি করা হয়েছে। সমিতির তহবিল থেকেও বিপুল অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। কাঠগড়ায় তৃণমূল নেতা তথা সমিতির সম্পাদক শম্ভুনাথ হালদার এবং ম্যানেজার সুকুমার দে দাস। শুধু তহবিলের টাকা তছরূপ নয়, মৎস্যজীবীদের জল করে দিঘি এবং সমিতির মালিকানাধীন আমবাগান বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনা সামনে আসতেই বেপাত্তা সমবায়ের সম্পাদক তথা তৃণমূল নেতা শম্ভু হালদার। প্রথম থেকে এটা ধরেন তো এই তো সম্পত্তি মানে কি জলকর তো ছিল না, ওই বাগানটাই ছিল। যে ক্ষমতায় যায় সেই চুরি করে খায়। এবার খায়াটা শেষ করে দিয়ে লাস্ট অব্দি এইটুকু ছিল, এই বাগানটাই ছিল, তার বেশি কিছু খায়াতে চলে গেছে। যেটা সাথে শম্ভু হালদার, সুকুমার দে দাস আর শম্ভু হালদার। এ সম্পাদক ছিল শম্ভু হালদার আর ম্যানেজার ছিল সুকুমার দে দাস। না, আমরা কেউ জানি না, অনেকদিন পরে জানলাম। পরে 1-1.5-2 মাস পরে খবর হলো যে এই ব্যাপার তোমাদের সম্পত্তি ছিল বিক্রি হয়ে গেছে। সম্পত্তিতে আগে যারা ছিলেন তারা তো চালিয়ে গেছেন। এই নতুন করে 5 বছর থেকে নতুন লোক হয়েছিল আমাদের দে দাস আর শম্ভু হালদার। এরা থাকতে থাকতে 10 জনকে ডাকে, সবাইকে বসিয়া মিটিং হওয়ার পরে এরা দুজন কিন্তু তলে তলে কিন্তু বিক্রি করে যখন এরা পালিয়ে যায়, তখন আমার 10-এর লোক সবাই জানতে পারে যে আমাদের এই জিনিসটা বাগান, আমাদের যে দশের সবারই পয়সা দিয়ে যে দশের পয়সা দিয়ে যে বাগানটা কেনা ছিল, সেই বাগানটা দুজন মিলে বিক্রি করে পালিয়ে যায়। পালানোর পরে মোটামুটি এখন হয়ে গেল 2-2.5 বছর পালানো হয়ে গেল ওদের ভেঙে যাওয়া। তারপর থেকে বন্ধই আছে, এখন এর সমাধান হয়নি। এখন এর গরিবেরই টাকা সব দিয়ে কিনা হয়েছিল, সব কিছু বাগান টাগান এগুলো সব বিক্রি করে ওরা যখন চলে গেছে, ওদের আমাদের সমিতির যেন আবার খোলার ব্যবস্থা হয়, 10 জনের যেন সুবিধা হয়, এটাই আমরা চাই। এটি তো তৃণমূলের সঙ্গে থাকতো, তৃণমূল করতো, এইটাই দেখতে পেরেছি আমরা। তারপর তো আমাদের এই ক্ষতি করে চলে গেছে, বিক্রি করে গেছে। আমরা চাই যে গরিব মানুষের জন্য আবার ফিরে আসে টাকা পয়সাগুলো। মৎস্যজীবীদের দাবি অনুযায়ী আর্থিক তছরূপের যে অভিযোগ আনা হয়েছে তার প্রকৃত তদন্তের দাবি জানিয়েছেন শাহপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য শঙ্কর মণ্ডল। পোস্টারে পূর্ণ তদন্ত হওয়া উচিত। যারা এর মধ্যে জড়িত থাকবে তাদের পূর্ণ শাস্তি হওয়া উচিত। হ্যাঁ, যারা আজকে দাবি করছে, আমার ওই 3 নম্বর 4 নম্বর যা ওই মৎস্য সমবায় সমিতির যারা আছেন সদস্য, তারা যে দাবি করছে তাদের ন্যায্য দাবি, এই দাবি আমি সরকারকে বলবো এটা খতিয়ে দেখে ন্যায্য বিচার তাদের দেওয়া হয়, সেটুকু আমার দিক থেকে বলা থাকে। আর সম্পত্তি তার অজান্তে সম্পাদক শম্ভু হালদার বাগানটি বিক্রি করেছে বলে দাবি করেছেন সমিতির ম্যানেজার সুকুমার দে দাস। দীর্ঘদিন আগেই সম্পাদক শম্ভু হালদার এলাকা ছেড়ে পালিয়েছে বলে দাবি তার। কি করেছি সেটা আমি করিনি, সম্পূর্ণ শম্ভু সব কিছু করেছে। শম্ভু হচ্ছে সেক্রেটারি ছিল। আমার সরকারি যেটা কাগজ দিয়েছিল তাতে আমাকে ম্যানেজারই করেছিল, কিন্তু আদতে আমার কোনো নামই নাই। আমি যে ম্যানেজার, আমাকে সেভাবে লিখিত কোনো কাগজই দেয়নি। মিন ভবন থেকে কাগজ দেয়নি আমার। না, আমি জানি না এই ঘটনা। আর আমি যদি জানতাম বা ও যদি জনসাধারণকে জানিয়েই যেত, তাহলে ও পালিয়ে গেল কেন? সবাই তো জানে যে শম্ভু হালদার পালিয়ে গেছে, কে জানে না? হ্যাঁ, আমার অজান্তে জায়গাটা প্রাক্তন সেক্রেটারি
শম্ভু হালদার বিক্রি করে দিয়েছে। শম্ভু নিখোঁজ, ভারতবর্ষের কোথাও নেই, শম্ভু নাই। ওরা এই পাড়ার লোকটা আছে, ওরাও বলতে পারবে না শম্ভু কোথায় আছে। মৎস্যজীবীদের সমিতির পোস্টারকে ঘিরে যে বিতর্কের সূত্রপাত হয়েছে তার তদন্তের দাবি জানিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এমনকি রাজনৈতিক রং না দেখেই তদন্তের দাবি জানানো হয়েছে তৃণমূলের তরফে। সঠিক তদন্ত করবে, তদন্ত করে যদি জানতে পারে যে তিনি সত্যি এটা বিক্রি করে চলে গেছেন, তাকে প্রশাসন ধরবে, পুলিশ তাকে ধরবে, ধরে আইন প্রক্রিয়ার মাধ্যমে যা ব্যবস্থা করার প্রশাসন নেবে। দেখুন, যে দল, সে যেই দলই করুক না কেন, সে তৃণমূল করুক, তৃণমূলের মেম্বার হোক বা তৃণমূলের কোনো নেতা হোক বা তৃণমূলের কোনো কর্মী হোক, তিনি যদি সত্যি এটা বিক্রি করে থাকেন এবং টাকা নিয়ে পালিয়ে থাকেন, মৎস্যজীবীদের বঞ্চিত করে থাকেন, প্রশাসন উচিত তদন্ত করে আইন প্রক্রিয়ার মাধ্যমে ব্যবস্থা করা এবং এই সম্পত্তি ফিরিয়ে আনার ব্যবস্থা করা। RCTV সংবাদ, মালদা। কলকাতার RGM আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের মেডিকেল অফিসার ডক্টর সোমনাথ দত্ত এখন নিয়মিত রোগী দেখছেন রবিবার, সোমবার এবং মঙ্গলবার। দীর্ঘদিনের হাঁটু, কোমর, গাঁট ব্যথা, নার্ভের সমস্যা, পেটের সমস্যা, যৌন সমস্যা ও মানসিক সমস্যা সমাধানের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান রায়গঞ্জ স্কুল রোডের লোকনাথ আয়ুর্বেদিক ঔষধালয় ও রায়গঞ্জ LIC মোড়ের লোকনাথ আয়ুর্বেদ চিকিৎসালয়। এখানে স্বর্ণপ্রাশন, কাপিং থেরাপি, লিচ থেরাপি ও পঞ্চকর্মার মাধ্যমে চিকিৎসা করা হয়। তাই নাম লেখাতে আজই যোগাযোগ করুন 9434966017 এবং 9153958198।